এই লেকচারে আমরা দেখবো যে ডাইনিং ফিলোসোফার প্রবলেম। ডাইনিং ফিলোসোফার প্রবলেম কথাটা কি বলছে প্রথমে ক্লিয়ার করে নিই। ধরে নাও তোমরা কোন একটা রেস্টুরেন্টে খেতে গেছো, রেস্টুরেন্টে এখানে তোমার খাবারের মধ্যে একটা রাইস বোল দেওয়া রয়েছে। রাইস বোল মানে এখানে ভাতের জিনিস এখানে রয়েছে, ভালো কথা, রাইস বোল রাখা রয়েছে। এখানে তোমার এখানে পাঁচখানা ফিলোসোফার 0 1 2 3 4 পাঁচটা ফিলোসোফার এখানে বসে রয়েছে এবং তাদের বলে দেওয়া রয়েছে যে তারা তাদের নির্দিষ্ট ফর্ক দিয়েই খাবে। আর রাইস খেতে গেলে, এই রাইস বোল থেকে খেতে গেলে, ইট করতে গেলে প্রত্যেকটি ফিলোসোফারকে কতগুলো করে ফর্ক লাগবে? দুটো করে ফর্ক লাগবে, ভালো কথা। তো এখানে দেখো তো আমাদের টেবিলের মধ্যে টোটাল 5টা ফর্ক আছে, ঠিক আছে। তাহলে আমি যদি সিম্পল বলি, যদি ফিলোসোফার যেটা 0 নাম্বার দেওয়া আছে তাকে খেতে গেলে কোন কোন ফর্কগুলো লাগবে কিভাবে বুঝবো? এই ফর্মুলা দেওয়া রয়েছে। সে এই ফিলোসোফার 0 তার যে বাঁ দিক এবং ডান দিক তার দুটো ফর্ক কিন্তু তুলবে। এটা ধরে না ফিলোসোফার 0। আমি যদি আমার এন্ডে দেখেন বোঝাচ্ছি, হিসাবটা হয়ে যাবে। এটা হচ্ছে তার লেফট হ্যান্ড সাইড, কেন আমাদের দেখলে এটা রাইট হ্যান্ড সাইড মনে হয়, বাট অ্যাকচুয়ালি ফিলোসোফার দেখতে গেলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হবে, এখানে কি এটা হবে তার রাইট হ্যান্ড সাইড। এই যে সিম্পল গল্প। তাহলে তার বাঁ দিকের মানে P0 যে আছে সে তার F0 ফর্কটা দরকার, এটা লেফট হ্যান্ড সাইডের ফর্ক। আমি P0কে এবার সামনে করে দিয়েছি, সামনের দিকে দেখছো যে P0 তার F0কে দরকার খাওয়ার জন্য, আর দরকার হচ্ছে F1। এই দুটো ফর্ক পেলে সে কিন্তু খেতে পারবে। এই হচ্ছে বেসিক প্রবলেমটা, যে এখানে 5টা ফিলোসোফারের 5টা ফর্ক রাখা রয়েছে আর একটা রাইস বোল রাখা আছে, কিন্তু এবারে মাল্টিপল ধরে নাও খাবার রাখা রয়েছে। সে খাবারটা কখন খেতে পারবে সেটা একটা রাইস বোল, কোনো এরকম কোনো কনস্ট্যান্ট নেই। খাবার টেবিলে রাখা রয়েছে, আমি এখানে একটা রাইস বোল রেখেছি। খাবার খেতে কখন পারবে? যে যখন দুটো ফর্ক সে যখন পাবে। দুটো ফর্ক ছাড়া আশা করি খেতে খাওয়া যায় না, যেটা সবাই আমরা জানি। তো দুটো ফর্ক পেলেই সে খেতে পারবে। তো কথাটার মানে কি, যখন ধরে নাও ফিলোসোফার 1 ধরে নাও প্রথমে চান্স, কোনোভাবে প্রথমে চান্স পেয়েছে, সে দুটো ফর্ক নিয়ে নিয়েছে। তার মানে কখনো কি P1 তার চান্স পাবে? P1 খেতে পারবে? ওকে ওয়েট করতে হবে। P1 কী করবে? P1 কাছে তো হয়তো F2টা অ্যাভেলেবেল, মানে ফর্ক 2, তার মানে হিসাব মতন ওর দিক থেকে দেখলে তার ডান দিকের ফর্কটা অ্যাভেলেবেল, ঠিক আছে। সরি, হ্যাঁ, ডান দিকের ফর্কটা অ্যাভেলেবেল, মানে F2টা অ্যাভেলেবেল বলতে পারো হিসাব মতন, তাই তো হয়। ডান দিক, হ্যাঁ, ডান দিকের ফর্কটা অ্যাভেলেবেল হয়েছে। আর কিন্তু আর বাঁ দিকের, সরি ডান দিক মানে এটা না, F2 এর ফর্কটা অ্যাভেলেবেল, কিন্তু আর বাঁ দিকের ফর্ক যেটা F1 যেটা অলরেডি কিন্তু P1 ধরে রয়েছে। ও যদি খাওয়া শেষ করে, P0 ধরে রয়েছে, মানে ফিলোসোফার 0 ধরে রয়েছে, ও যদি খাওয়া শেষ করে তাহলেই কিন্তু P1 ওই ফর্কটা পাবে, তখনই সে খেতে পারবে। ও কিন্তু F3 নিতে পারবে না। সবাই তার দুটো ফর্ক নেওয়ার অ্যাক্সেস থাকবে, তার লেফট হ্যান্ড সাইডের ফর্ক এবং তার রাইট হ্যান্ড সাইডের ফর্ক। এই হচ্ছে বেসিক সিনারিও। তো তাহলে এখানে দুটো স্টেট হয়ে যায় এই প্রবলেমটার, নয় ফিলোসোফাররা থিঙ্ক করবে আর নাহলে খাবে। যদি তারা দুটো ফর্ক যদি অ্যাভেলেবেল পায় তাহলে তারা খাওয়া শুরু করে দেবে, আর না হলে কী করবে, তারা থিঙ্ক, ফিলোসোফারদের মেন কাজ কি, ভাবা চিন্তা করা, তাহলে সে থিঙ্ক করবে। এই হচ্ছে প্রবলেমটা আশা করি ডিসকাস করে দিয়েছি। এবার প্রবলেমটাকে আদৌ কি মিউচুয়ালি কোনো গল্প আছে কিনা সেই জিনিসটাকে দেখি, তাহলেই বুঝতে পারবো। তাহলে আমাদের ফর্মুলাগুলোকে প্রথমে দেখে আসি। তাহলে কি আছে, আমাদের কোডটাকে দেখি। while টু এ কোড চলছে, মানে ইনফিনাইট টাইম কোডটা ঘুরবে। প্রথমে কি স্টেট যে থিঙ্কিং, প্রথমে ভাবছে। ভাবা হয়ে যাওয়ার পর, ধরে নাও ফিলোসোফাররা ভাবলো, ভাবা হয়ে যাওয়ার পর সে কী করবে, যখন খিদে খাওয়ার ইচ্ছা থাকবে তখন সে কী করবে, সে তার টেক ফর্ক আই কথাটা মানে কি, আমি সিম্পল বলে দিলাম যে ফিলোসোফার ধরে নাও P0 P1 P2, আমি সিম্পল নাম্বারিং করেছি P2 P3 P4। বাহ, ভালো কথা, খুব সুন্দর গল্প। তো এবার ধরে নাও ফর্ককে কী আছে, সিম্পল আমাদের ফর্ক আছে যেরকম হচ্ছে F0 F1 F2 F3 F4 F2 F3 F4, এইরকম আমাদের 5টা ফর্ক এখানে দেওয়া রয়েছে। এই গল্প রয়েছে আমাদের, আর কিছু ব্যাপার নেই। তো এখানে কী হতে পারে, যে ধরে নাও আয়াত যে ফিলোসোফারটা রয়েছে P0 ফিলোসোফার, তাকে খেতে গেলে তাকে দুটো ফর্ক দিতে হবে। কী কী নিতে হবে? এক হচ্ছে তার আয়াত ফর্ক, মানে P0 F0কে নেবে, আর তারপরের ফর্কটা কী নেবে, যে I+1 mod n, মানে 0+1 mod n, তার মানে সে এই ফর্কটা নেবে। একদম ক্লিয়ার। P0 তার F0 ফর্কটা নেবে, আর P0 তার পরের যে তার I+1, মানে তুমি ভেবে নাও 0+1, এখানে মড n কথাটার মানে হচ্ছে, n মানে কতগুলো টোটাল নাম্বার অফ ফিলোসোফার এই ফর্ক আছে, n হচ্ছে টোটাল নাম্বার অফ ফর্ক কতগুলো আছে, মানে 0+1 মানে হচ্ছে 1 mod 5, মানে হচ্ছে হিসাব করলে দেখলে তুমি যদি করো তাহলে হিসাব মতন এখানে আমার 1ই আসবে। যদি 1 মানে রিমাইন্ডার, 1কে দিয়ে 5কে ভাগ করে রিমাইন্ডার 1ই আসে, তাহলে ও F1টাকে তুলবে, এইভাবে জিনিসটাকে তুলবে।
তো কেস ওয়ান এরকম হতে পারে যে P1 তার F0 F1কে নিয়েছে, মানে নিয়ে খাওয়া শেষ করেছে বলে হয়তো P1 তারপরে তো অবভিয়াসলি তার এই ফর্কটা নিয়ে খাবে। P2 তার এই ফর্কটা যদি খাওয়া শেষ করে P2, তারপর P1 খাওয়া শেষ করলে P2 F2 F3কে নিয়ে খাবে। P3 সেরকম যদি P2 খাওয়া শেষ করে তাহলে P3 F3 F4 একে নিয়ে খাবে। ঠিক আছে, এইভাবে জিনিসটা চলবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কনস্ট্যান্টটা কিন্তু চলতে থাকবে, মানে অবভিয়াসলি এইভাবেই জিনিসটা চলবে সেই সূত্রে দাঁড়িয়ে। এবং P4 কী করবে, যখন P4 খেতে গেলে ওর কী লাগবে, মানে P4কে খেতে গেলে ভালো করে দেখো, P4 খেতে গেলে ওর যে নিজস্ব ফর্ক F4টা লাগবে। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে দেখো 4 + 1 mod 5, তাহলে কত হচ্ছে 5 mod 5 মানে 0। 4 + 1 mod 5 মানে 0 ফর্কটা লাগবে, তার মানে ওকে খেতে হলে F0টাও কিন্তু লাগবে। এই হচ্ছে বেসিক সিনারিওর মধ্যে গল্পটা, বুঝতে পারছি। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। কিন্তু কিছু কেসেস দেখলে বুঝতে পারবো যে এখানে একটা প্রবলেম ছিল, এটা সিনক্রোনাইজ না মানে হচ্ছে যে P1 ধরে নাও P0 প্রথমে পেয়েছে, P1 এসে তার ফর্ক 0 তুলে নিয়েছে খাবার জন্য, খালি ছিল, ফর্ক 1ও খালি ছিল, কিন্তু P1 কিন্তু তার খেতে মানে ইটিং সেকশনে ঢুকে গেছে। আর খাওয়া হয়ে গেলে তারা রেখে দেবে, পুট ফর্ক I আর I+1 mod n, মানে খাওয়া হয়ে যাওয়ার পর সে ফর্কগুলোকে আবার টেবিলে রেখে দেবে। এটাই হচ্ছে তার কোডটা রাখা হয়েছে। তো P0 যখন তার F0 ফর্ক আর F1 ফর্কটা নিয়ে খাওয়া শুরু করেছে, সেই মোমেন্টেই P1 এসছে। তো P1 তো তার F2টা পেয়ে যাবে, কিন্তু তার F1টা কিন্তু কোনোভাবে ওয়েট করতে থাকতে হবে, সে কিন্তু পাবে না, মিউচুয়ালি এক্সক্লুশন হবে না। আমার মিউচুয়াল এক্সক্লুশন করতে হবে, নাহলে তো ও F1টা ধরে নেবে, মানে ও খেতে ওর থেকে ছিনিয়ে নেবে, ও খাচ্ছে ওর থেকে টেনে হাত থেকে নিয়ে, এরকম তো হবে না। সেই একই কনসেপ্ট, মিউচুয়াল এক্সক্লুশন রাখতে হবে, যে একজন যখন তার ফর্ক নিয়ে খাবে আর একজন কিন্তু সেই ফর্ক নিতে পারবে না। ঠিক আছে, এই একই মিউচুয়াল এক্সক্লুশনের কনসেপ্ট। যদি আমি এখানে মিউচুয়াল এক্সক্লুশন না রাখি তাহলে কি হবে, P1 খাচ্ছে F0 F1 থেকে নিয়ে, মানে F0 ফর্ক আর F1 ফর্কটাকে নিয়ে খাচ্ছিল P0, হুট করে P1 এসে, যেহেতু তোর দরকার, যেহেতু অবভিয়াসলি সিঙ্ক্রোনাইজ নেই, এই কোডের মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজ নেই, কী করে F1টাকে নিয়ে নেবে। তাহলে একই সময় দুটো মানুষ কখনো কি একটা ফর্ক দিয়ে খেতে পারে? এটা কিন্তু পারে না। দুটো ফিলোসফার একই টাইমে একটা ফর্ক দিয়ে কোনোদিন খেতে পারে না। তা এটাকেই আমাকে কোডের সিনক্রোনাইজেশনটা আনতে হবে, এটা কিন্তু কোনো ভয় নেই। কিন্তু আমি যে বেসিক কোডটা দেখো, আমার হিসাব মতন কোড যদি দেখি, তাহলে P1ও এই সময় F1কে পেয়ে গেছে, P1ও খাওয়া শুরু, এটা কোনোদিন পসিবল না। একই সময় P0 আর P1 কখনো F1 ফর্ককে নিয়ে খেতে পারবে না, এটাই আমাকে আনতে হবে, এই কনসেপ্টটাই আমাদের আনতে হবে। তো এই কনসেপ্টটাকে আনতে গেলে আমাদের কি লাগবে, আমি জানি আমরা যখন এইসব প্রবলেমগুলো সলিউশন কী দিয়ে করি, আমরা সবসময় করি হচ্ছে আমাদের দিয়ে, মানে আমাদের সিমাফোর ভেরিয়েবল দিয়ে কিন্তু এইগুলোকে সলভ করার চেষ্টা করি। এই হচ্ছে বেসিক কথা। তো চলে আসি আমরা সিমাফোর ভেরিয়েবল দিয়ে কী করে সলভ করবো, সেটাকে জন্য আমি ক্লিয়ার করে নিলাম ব্যাপারটাকে, তোমাদের আরও ক্লিয়ারলি বোঝাবো বলে। চলে আসি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি, সিমাফোর ভেরিয়েবল দিয়ে কীভাবে সলভ করছি দেখে নিই। তাহলে আমাদের এখানে অ্যারে অফ সিমাফোর ইউজ করব। কি ইউজ করব? অ্যারে অফ সিমাফোর এখানে ইউজ করব। তাহলে এখানে কতগুলো সিমাফোর ইউজ করব? যতগুলো নাম্বার অফ ফর্ক ততগুলো সিমাফোর, তার মানে এখানে 5 সিমাফোর আমি এখানে মানে অ্যারে অফ সিমাফোর ইউজ করছি। ঠিক আছে, সিমাফোর আমি এখানে ইউজ করলাম। তো এই কনসেপ্টুয়ালি দাঁড়িয়ে তাহলে কী হবে, তাহলে আমাদের কতগুলো সিমাফোর এখানে আছে, যেহেতু 5টা আমার ফর্ক, তাহলে আমাদের 5খানা সিমাফোর আমরা ইউজ করলাম। S0, S1, S2, S3, S4, এইরকম 5টা সিমাফোর ইউজ করলাম। আর কোডে একটা কি চেঞ্জ করে দিলাম, কোডে আমি এখানে এটা ডাইরেক্ট করলাম না, এখানে ওয়েট লাগিয়ে দিলাম, মানে ও ওয়েট করবে যত পর্যন্ত সে ওই জিনিসটা না পাবে। আর এখানে আয়ের জায়গায় আমি লিখে দিলাম S of I। তো এই চেঞ্জগুলো আমি আমার কোডে করে নিলাম। এখানে আর ডাইরেক্টলি, আর যেহেতু সিমাফোর যখন ইউজ করি তখন আমাদের কী করতে, আমরা জানি এন্ট্রি কোড থাকবে, এক্সিকিউট থাকবে, আর ইট হচ্ছে আমাদের কি, হচ্ছে আমাদের সে ক্রিটিক্যাল সেকশনের পোর্শনটা। কখন ইট করতে পারবে, যখন সে দুটো ফর্ক পেলে ইট করতে পারবে। এটা হচ্ছে বেসিক সিনারিওর মধ্যে একটা মেন সিনারিও। তো চলে আসি, তো ইনিশিয়ালি সবগুলো আমি জানি কি সিমাফোরের ভ্যালু সব ইনিশিয়ালি আমি সেট করে রাখবো, এই সবগুলোতে 1 আমি সেট করে রাখবো। ঠিক আছে, তো এখানে ইনিশিয়ালি সবগুলো ভ্যালু আমার কি থাকবে, সবগুলো সিমাফোরের ভ্যালুতে 1। আমি কোডটা একটু বুঝিয়ে দেবো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোডটা এটাই সেই মডিফাই একদম ফাইনাল কোড, যেখানে কিনা আমরা কি করছি, ওয়েট করছি কখন, যদি আমরা ওয়েট করব যদি আমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট আমাদের সিমাফোর ভেরিয়েবলের ভ্যালুটা যদি আমার থাকে। আমরা ওয়েট মানে জানি আমরা আসলে ডাউন করি, ডাউন আর আপ করতাম, এখানে ওয়েট আর সিগন্যাল আমি বলেছিলাম দিস আর অল সিনোনিমস। ওয়েট আর সিগন্যাল হচ্ছে মানে আমাদের হিসাব মতন কী করবো, আমরা ডাউন করব, মানে 1 থেকে 0 করব। তার দুটো ফর্কের মানে হিসাব মতন প্রত্যেকটি ফর্ক রেসপেক্টে প্রত্যেকটি সিমাফোরকে বুঝিয়েছি আমি। ফর্কটা এখন সিমাফোর দিয়ে বোঝাচ্ছি, প্রত্যেকটি ফর্ক F0 F1 হিসাব মতন তুমি রাখতে পারো, বলে লিখতে পারো F0 মানে S0 আর F0 ব্যাপারটা কিন্তু একই, কোনো অসুবিধা নেই। এখানে F1, এখানে F2, এখানে F3, এগুলো সবই কিন্তু আমাদের সেই একই কনসেপ্টের ব্যাপার।
এটা হচ্ছে F4, পুরোটাই কিন্তু এই সেম সিনারিওর ব্যাপার। এখানে কিনা আমরা F0 মানে হচ্ছে মানে সেই হচ্ছে সিমাফোর জিরোর কথা বলছে, সেটা হচ্ছে আমার 1। তাহলে আমি যদি এটা যা সিম্পল যদি এটা কথা ভাবি যে P0কে যখন খেতে হবে তাহলে সে কাকে কাকে ডাউন করবে, কোন কোন সিমাফোরকে ডাউন করবে, করবে হচ্ছে S0কে ডাউন করবে আর S1কে ডাউন করবে, তাই নাহলে খেতে পারবে না। S0 F1কে ডাউন করলে তাহলে আমরা জানতাম যে P0 খেতে গেলে আমার কী লাগে, F0 আর F1 ফর্ক লাগে, তার মানে সেই দুটো সিমাফোরকে ডাউন করে সে ইটে ঢুকতে পারবে। সেরকম P1কে খেতে গেলে কী লাগবে, তাহলে S1কে করতে হবে আর S2কে করতে হবে ডাউন, তাহলেই সে কিন্তু P1 যে ফিলোসফারটা সে কিন্তু খেতে পারবে। সেরকম P2 করতে গেলে কী দরকার, S2 দরকার, S3 দরকার। সেরকম P3 করতে গেলে কি দরকার, P3 করতে গেলে হচ্ছে S3 দরকার, সিমাফোরটাকে ডাউন করতে হবে এবং S4কে ডাউন করতে হবে। সেরকম P4 কাকে কাকে ডাউন করতে হবে, S4কে ডাউন করবে আর S0কে ডাউন করবে, তাহলেই কিন্তু সে খেতে পারবে। এই হচ্ছে বেসিক টেবিলটা, টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টেবিল, মানে যদি খেতে হয় তাহলে কিন্তু এই সিমাফোরগুলোকে ডাউন করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এবার তুমি যদি দেখে যাও যে ধরো না P1 P0 এসছে, P0 আমার খেতে এসছে মানে খেতে চাইছে, তাহলে ও কী করবে, S0কে ডাউন করলো আর S1কে ডাউন করলো, করে সে তার যে ইট আমি এখানে বড় করে রাখছি, ইট স্টেটটা যেটা আছে, ইট যে আমার যে ক্রিটিক্যাল সেকশনে P1 ঢুকে গেছে, ভালো কথা। সেখানে আবার P2 এসছে, P0 ঢুকে গেছে, P1 না, P1 এবার খেতে এসছে ধরে নাও কোনো কারণে। তো সেই সূত্রে আমাদের কি আছে, আমাদের দুটো সিমাফোর আছে S1 আর S2, এই দুটো সিমাফোরকে ও ডাউন না করলে কিন্তু কাজ করতে পারবে না। এই দুটো লাইন দেখে না, S of I মডেল, মানে P1 যখন আমার S of I বলতে গেলে S1কে যখন ডাউন করতে যেতে ওর অলরেডি ডাউন আছে, তো যদি ডাউন থাকে তাহলে কী করবে, ও ওয়েট করবে। যদি ডাউন থাকে ও কিন্তু এই স্টেটমেন্টের মধ্যেই ওয়েট করে যাবে, ও কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, মানে সেটা সিম আমরা জানি ব্লক কিউতে পাঠিয়ে দেবে। আমরা ডাউন করা মানে ওয়েট করা মানে একই ব্যাপার, সে আমাদের ব্লক কিউতে পাঠিয়ে দিল। P1 প্রসেস, ফিলোসফারকে তুমি প্রসেস হিসাবে ভাবতে পারো, P1 প্রসেস এখন ব্লক কিউতে চলে গেছে, P1কে কোনোভাবে আর করা হবে না, ঠিক আছে, আর ঢুকা খেতে পারবে না। এবার ধরো না P2 এসছে, তো P2 আসলে কোনো অসুবিধা নেই, P2 আমার S2কে ডাউন করবে, S2 তো আপই ছিল, 1ই ছিল, তো ডাউন করলো, সেরকম S3কে আবার ডাউন করলো, করে সে ঢুকে গেল, P2 ঢুকে গেল। এবার তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আপনি বলেছিলেন যে ক্রিটিক্যাল সেকশনে মোর দ্যান ওয়ান প্রসেস আসতে পারে না, বাট এইটা হচ্ছে স্পেশাল টাইপ অফ প্রবলেম যেখানে চাইলে আসতে পারে, কিন্তু এখানে প্রশ্নটা একটা কথা হয়ে যায়, কি কথা হয়ে যায় যে কখন আসতে পারবে। দেখো ভালো করে দেখো, P0-র যে ফর্ক লাগছে সেটা লাগছে F1 আর F0, আর P0-র কথা বলছি মানে ফিলোসফার 0, আর ফিলোসফার 2 এর ফর্ক লাগছে হচ্ছে F2 আর F3। দেখো তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, কিন্তু ডিপেন্ডেন্ট থাকলে তারা কিন্তু একসাথে আসতে পারবে না। যদি তাদের ফর্কের ওপর ডিপেন্ডেন্সি থাকে, মানে সেম ফর্ক দুজন ইউজ করছে এরকম ডিপেন্ডেন্সি থাকলে তারা আসতে পারবে না, বাট ডিফারেন্ট হলে কিন্তু আসতে পারবে। তাহলে এটা এইভাবেই ডিজাইন করা আছে এই প্রবলেমটাকে, ঠিক আছে। তো অবভিয়াসলি তারা যখন খাওয়া হয়ে যাবে সে ছেড়ে দিলে, সে যদি যেরকম ধরে না P0 বেরিয়ে যাচ্ছে, তখন P0 কী করবে, সে তখন আবার সিগন্যাল মানে কি আমাদের ব্লক লিস্ট থেকে বার করে দেয়, আমাদের যে ব্লক কিউ থাকে সেখান থেকে বার করে দেওয়া, মানে আর অবভিয়াসলি তার সাথে কী করে আমাদের যে সিমাফোরের ভ্যালুটাকে আবার আপ করে দেয়। আমরা ডাউন আপে কনসেপ্টে শিখেছিলাম, তো ওয়েট আর সিগন্যাল একই কাজ করে, মানে যদি P0 এখান থেকে বেরিয়ে যায়, মানে আমার সিগন্যাল সেখান থেকে বেরিয়ে গেল, তাহলে কী করলো, ও কিন্তু এখানে আপ করে দিল। এই হচ্ছে বেসিক সিনারিও অফ আমাদের ফিলোসফার, ডাইনিং ফিলোসফারের প্রবলেম। আশা করি আমি এটা জিনিসটা বুঝতে পেরেছি। বাট ডাইনিং ফিলোসফারে একটা সমস্যা চলে আসে, কি আছে, এটা মাঝে মাঝে প্রশ্নটা করে যে আদৌ কি ডাইনিং ফিলোসফারে কোনো ডেডলক আছে, কোনোভাবে ডেডলক আছে, এটা প্রশ্নটা করে। এটা বুঝতে গেলে আমি জিনিসটাকে বোঝাই যে এখানে একটা ডেডলক কিন্তু আমরা পাবো। আগে ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই জায়গাটা। এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, যেখানে কিনা আমার কোনো ফিলোসফার এখন সব থিঙ্কিং মোডে আছে, কেউ খায়নি, আমাদের সব সিমাফোরের ভ্যালু 1 আছে। ডেডলক আছে কিনা দেখতে গেলে আমাদের এই প্রবলেমটা দেখলেই বুঝে যাবো। চলে আসি, ধরে নাও ফিলোসফার 0 এসছে, সে খেতে চাইছে, ভালো কথা। সে কী করলো, সে তার প্রথম লাইনটা এক্সিকিউট করলো, মানে ওয়েট প্রথমে চেক করলো, টেক ফর্ক S of I মানে ডাউন করলো, ওয়েট মানে সে ডাউন করলো, সেটাকে 0 করলো। সে 0 করার পর কোনোভাবে তাকে প্রিন্ট করে দেওয়া হয়েছে, মানে আমরা তো এটা তো প্রসেস হিসেবে ভাবো, আমরা তো এটা CPU, এটা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে S0 প্রিন্ট হয়েছে, বা কোনো কারণে তাকে একটু ওয়েট করতে দেওয়া গেছে, মানে তুমি একটুখানি যে একটা ফর্ক তুলেছে, মানে একটা ফর্ককে ডাউন করেছে, ডাউন করা মানে এই সিমাফোরের ভ্যালুকে ডাউন করা মানে ও একটা ফর্ক তুলে নিয়েছে নিজের হাতে, মানে বাঁ দিকের হাতে বাঁ দিকের ফর্কটা তুলে নিয়েছে ধরে নাও, বা ডান দিকের হাতে ডান দিকের ফর্কটা তুলে নিয়েছে। আমি সিনারিওটা এরকম বুঝতে যাচ্ছি, মানে P1 কোনোভাবে তার F0-র যে এটাকে মানে এইটাকে P1 কোনোভাবে তুলে নিয়েছে, ধরে নিয়েছে, আমি এই ছবিতে বোঝাচ্ছি। এবার বোঝানোর পর কি তার মানে কি এটা 0 করে দিয়েছে। এবার ধরে নাও P1 কোনো কারণে একটু ওয়েট করেছে, তাকে বার করে দেওয়া হয়েছে, মানে এখান থেকে মানে CPU তাকে বার করে দিয়েছে প্রসেসটাকে। এইবার কি হয়েছে, সেই মোমেন্টেই P1 চলে এসছে। P1 বলছে P1ও তার ফার্স্ট লাইনটা এক্সিকিউট করেছে, তার মানে কি হয়েছে, P1ও তার এই ফর্কটাকে নিয়ে নিয়েছে।
ঠিক আছে, মানে এই সিমাফোর ভ্যালুটাকে 1 থেকে 0 করে সেও কোনোভাবে তাকে সিপিইউ তাকে কোনোভাবে, আমি সিনারিওটা বোঝাচ্ছি, এটা কেস হতে পারে যে P1ও প্রিন্ট হয়ে গেছে, তারপরে কে এসে গেছে P2 এসে গেছে, P2ও তার ফার্স্ট লাইনকে এক্সিকিউট করেছে, করা মানে কি সিমাফোর S2টাকে 0 করেছে, P2 মানে তার সিমাফোর 2কে 0 করে সে তার মানে এই ফর্কটাকে পেয়ে গেছে, নিয়ে সে কোনোভাবে প্রিন্ট হয়ে গেছে, ভালো কথা। সেই সূত্রে দেখো আবার P3 চলে এসছে, তো P3 চলে এসে সেম কি ওর এই ফর্কটাকে মানে ফার্স্ট লাইনটা এক্সিকিউট করেছে, মানে S3কে 0 করেছে, করে কি হয়েছে ও প্রিন্ট হয়ে গেছে। এইবার ধরে নাও P4 সিস্টেমে চলে এসছে, মানে ফ্লোজাবার 4 এসে কি করলো, তার ফার্স্ট লাইন মানে এই ফর্কটা F4টাকে নিয়ে নিল, নিয়ে সে কোনোভাবে সিস্টেম থেকে কোনোভাবে এটাকে 0 করে দিয়েছে, সিস্টেম থেকে বেরিয়ে যাক বা সিস্টেমে থাকুক। এবার কথাটা আমাদের এই স্টেটটা ভাবো যেখানে সবাই প্রত্যেকটা ফিলোজফার তার লেফট হ্যান্ড সাইডের ফর্কটাকে তুলে বসে রয়েছে, কিন্তু তাদের খেতে গেলে তাদের কিন্তু ডান দিকের ফর্কটা লাগবে, নাহলে খেতে পারবে না। আর কিন্তু এই স্টেট দেখো কেউ কারোর ফর্ক ছাড়বে না, কারণ অবভিয়াসলি জানি যে যত পর্যন্ত খাওয়া কমপ্লিট না হবে সে কি ফর্ক ছাড়বে। আমার এই লাইনটা সবাই এক্সিকিউট করেছে, এই লাইনটা কেউ এক্সিকিউট করেনি, এই লাইনটা সবাই এক্সিকিউট করেছে, এই লাইনটা কেউ এক্সিকিউট করেনি, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু কেউ ছাড়বে না, যত পর্যন্ত সে তার আরেকটা ফর্ক না পাবে কেউ ছাড়বে না। আর এই স্টেটটাকে বলা হবে ডেডলক। এই কেসে কিন্তু ডেডলক পসিবল, এই সিনারিওটাতে ডেডলক আসতে পারে। এবার যদি বলা হয় ডেডলকটা ওভারকাম কী করে করব, বলছে যে আমাদের ধরে নাও এনখানা ফিলোজফার আছে, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এন ফিলোজফার, তাহলে এন মাইনাস ফিলোজফার কিন্তু এই কোডটাকেই চালাবে, এই যে হোয়াইট ফিলোজফারের যে কোডটা দেখতে পাচ্ছ এই কোডটাকে চালাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে এনএথ ফিলোজফার, আমি যদি জিরো থেকে শুরু করি তাহলে আমাদের n-1 অব দি ফিলোজফারই হয়, 0 to n-1 ফিলোজফার। যদি 5টা ফিলোজফার মানে 0 থেকে n-1 ফিলোজফার, তাহলে বলবো 0 থেকে, এখানে লিখি 0 থেকে n-2 অব্দি ফিলোজফাররা যেটা আছে তারা এই কোডটাকেই চালাবে। আর যে n-1 যে ফিলোজফারটা, যে হচ্ছে 4 নম্বরে যে P4 এর জন্য, তার কোডটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে বলছে, এই দুটো লাইনের মধ্যে ইন্টারচেঞ্জ করে দাও, এই দুটো লাইনের মধ্যে তারা ইন্টারচেঞ্জ করে দেবে। বলছে তাই সে প্রথমে I+1 মানে এই লাইনটা সে ফার্স্ট এক্সিকিউট করবে, দিস উইল বি দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন, মানে প্রথমে সে তার ডান দিকেরটা তুলবে, তারপর সে তার বাঁ দিকেরটা তুলবে, করলে দেখো কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি ভাবো এই জায়গাটার ক্ষেত্রে, এবার দেখো সবার কিন্তু বাঁ দিকেরটা নিয়েছে, এবার কিন্তু যখন সে P4 যখন সে যাওয়ার সিস্টেমে এসছে, সে প্রথমে কিন্তু তার ডান দিক নিতে চেষ্টা করেছিল, ডান দিক মানে ফার্স্ট এই কোডটাকে, এই লাইনটাকে এক্সিকিউট করবে, এই লাইনটাকে তার ডান দিকেরটা নেবে, তার ডান দিকের তো অলরেডি নিয়েছে কেউ, অলরেডি তো আমার তো S0 নেওয়া আছে, S0 তো অলরেডি নিয়েছে, মানে ডাউন আছে, S0কে নিতে পারবে কি, P4 আর S4কে নেবে না, S30কে নিতে যাবে, তাহলে P4 কিন্তু ওয়েট করবে। তো P4 যদি ওয়েট করে, মানে আবার ওয়েটে চলে গেল, তখন P1 যদি ফের কখনো চান্স পায়, তখন তার মানে কি, সে অবভিয়াসলি তার S0 নেওয়া আছে আর S1 দরকার, তাহলে P1ও করতে পারবে না, P2 করতে পারবে না, P3 করতে পারবে না, P2 করতে পারবে, P3 কিন্তু এক্সিকিউট করতে পারবে, P3 কিন্তু S3 নেওয়া ছিল, দরকার ছিল S4, আর S4 তো খালি রয়েছে, S4 তো এখনও 1 রয়েছে, তাহলে P3 তার দুটো পেয়ে গিয়ে সে খাওয়া কমপ্লিট করে নেবে, করে সে দুটোই ছেড়ে দেবে, মানে এখানে 0 হলো, S3কেও 1 করে দিল আর S4কেও 1 করে দিল, মানে S4 1 মানে S4 এখন ফ্রি, তাহলে S4 1 মানে ফ্রি, মানে P2 এক্সিকিউট করতে পারবে, P2 এক্সিকিউট করলে P1 এক্সিকিউট করতে পারবে, P1 এক্সিকিউট করলে P0 এক্সিকিউট করতে পারবে, আর P0 এক্সিকিউট করবে তারপরে মানে S0 S1 ছেড়ে দিয়ে তার মানে P4ও এক্সিকিউট করতে পারবে, তাহলে দেখো ডেডলকটাকে বাঁচা যাবে। কথাটা বলতে পারলাম। যদি আমরা জাস্ট এই যে n-1 মানে যে লাস্ট ফিলোজফার আছে তার কোডের মধ্যে একটু চেঞ্জ করে দিই, মানে এটা তার ফার্স্ট ইনস্ট্রাকশন হবে, মানে টেক ফর্ক Si+1 মডেলটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন, আর এই যে সেটা টেক ফর্ক S of y এটা সেকেন্ড, মানে জাস্ট জিনিসটাকে রিভার্স করে ঘুরিয়ে দিয়েছি, তাহলেই কিন্তু ডেডলক থেকে বাঁচতে পারি। এই একটা পদ্ধতি আমি দেখলো। একটা পদ্ধতি কি হতো যে কোনো একটি ফিলোজফারকে তুলে ফেলে দাও, মানে ডাইনিং টেবিল থেকে বার করে রেস্টুরেন্ট থেকে বাইরে বার করে দাও, এটা বেটার সলিউশন না। কাউকে তুলে ফেলে দেওয়াটা বেটার সলিউশন না, যেটা আমাদের ডেডলক বলা হয়, যে যেখান থেকে ডেডলক আসে সেখান থেকে সেই প্রসেসটাকেই আমরা কি করি, ব্লক করে দাও বা প্রসেসটাকে টার্মিনেট করিয়ে দাও, মানে ওটাকে করে দাও, মানে হার্ড ডিস্কে পাঠিয়ে দাও, এটাই তো আমাদের বলা হয় অ্যাকচুয়ালি ডেডলকে। সিম্পল ডেডলকটাকে ইগনোরেন্স করে দাও, তো সেটাকে করা উচিত না। তাহলে তার থেকে বেটার সলিউশন এটাই এসছে যে আমাদের n-1 যে লাস্ট যে ফিলোজফারটা আছে তার কোড একটু চেঞ্জ করে দাও, তারা সে যখন যেভাবে রিকোয়েস্ট করছে তার সিমাফোর ভেরিয়েবলগুলো বা ফর্কগুলো সেটাকে যেটু ইন্টারচেঞ্জ করে দাও, মানে সে প্রথমে ডান দিক চাইবে, তারপর সে বাদিক চাইবে, প্রত্যেকটা বাদিক ডান দিক এইভাবে হয়, মানে সে দেখো ওই সম্বন্ধে বাঁ দিকটা প্রথমে চায়, তারপর ডান দিকটা চায়, মানে বাঁ দিকের ফর্কটা ফার্স্ট তোলে, তারপর ডান দিকেরটা তোলে, হিসাবটা এরকমভাবে হয়। জাস্ট লাস্টের জন্য চেঞ্জ করে দাও যে সে প্রথমে ডান দিক তুলবে,
তারপরে বাঁ দিক তুলবে। দেখো ডান দিক তুলতে গিয়ে সে দেখবে যে অলরেডি সে ডান দিক তুলতে পারবে না, কারণ অলরেডি ডান দিক তুলে কেউ বসে রয়েছে, তাহলে সে কোনোভাবে এক্সিকিউট করতে পারলো না, মানে সে বাঁ দিকও ধরলো না, তাহলে বাঁ দিকটা অন্য কেউ ধরতে পারবে পরবর্তীকালে এসে। তাহলে সে খাওয়া শেষ করলে অন্য কেউ খাওয়া শেষ করবে, সে অন্য কেউ খাওয়া শেষ করলে সবাই খাওয়া শেষ করতে পারবে। তো এই সিনারিওতে কিন্তু আমাদের ডাইনিং ফিলোসফার কিন্তু ডেডলক ফ্রি হতে পারে। যদি প্রশ্ন করে যে ডাইনিং ফিলোসফার ডেডলক আছে কিনা, তোমরা বলবে হ্যাঁ, সিনারিওটা এইভাবে বুঝিয়ে দেবে যে কীভাবে ডেডলক আসতে পারে। সবাই সবার যদি বাঁ দিক ধরে বসে থাকে তাহলে ডেডলক চলে আসবে। ডেডলকটাকে কী করে ফ্রি করতে পারো, যে তুমি লাস্ট n-1 যে ফিলোসফারটা আছে বা প্রসেসটা আছে তার কোড একটু চেঞ্জ করে দাও, তাহলেই আমাদের কিন্তু সিম্পল সলিউশনটা আসতে পারে। আর তা আশা করি আমরা ডাইনিং ফিলোসফারটা এখানে বোঝাতে পেরেছি।